দেখুন আমার গাছের এঁচোড়, এটা এঁচোড়টা নিয়েছি আর মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, আর ধনে, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর সামান্য মৌরি, আর এদিকে হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা। এগুলো সব আলাদা আলাদা করে বেটে নেব। ওই মশলাগুলো, থালার মশলাগুলো একভাবে বেটে নেব, আর টমেটো আর কাঁচা লঙ্কাটা আলাদা বেটে নেব। যথারীতি কড়াতে জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি এবং নুন দিয়ে দিয়েছি, সামান্য নুন দিয়েছি। এবার এঁচোড়টা দিয়ে আমি এঁচোড়টা বয়েল করে নেব। বয়েল দেখুন প্রায় বয়েল হয়ে আসছে। এবার বয়েলটা হয়ে গেলে পরে আমি এটাকে ছান্তা দিয়ে, মানে ঝাঁঝরি হাতা দিয়ে এটাকে তুলে নেব। তুলে নিয়ে আমি অন্য কড়া বসিয়ে দেবো। এটা দেখুন সবটাই প্রায় তুলে নিচ্ছি এবং কালারটা বেশ সুন্দর এসছে। সমস্তটা তোলা হয়ে গেলে আপনার আবার নতুন একটা কড়াই আমি বসিয়ে দেবো, কারণ রান্নাটা করতে লাগবে, সেই জন্যে এই কড়াইটাকে আমি আলাদা করে রাখছি। এবার যথারীতি নতুন একটা এবার যথারীতি আপনার কড়াটা বসিয়ে দিলাম। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো, আর ওই যে মশলাটা থালার মধ্যে রেখেছিলাম, টমেটো বাটাটা আলাদা রেখেছি আর ওটা আলাদা বেটে নিয়েছি। বেটে নিয়ে এই কড়ার মধ্যে ওই যে মশলাটা, ওই মশলাটা আমি অলরেডি দিয়ে দেবো। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। কড়াতে তেল দিয়ে আবার ফিরে এলাম রান্নায়। কড়াতে তেল দিয়ে আলু কিছু কেটে রেখেছিলাম, আলুটাকে ভেজে নিতে হবে। সরি, আমি আগে বলিনি, আলুটা ভেজে নিতে হবে। এবার আলুটা ভেজে নিয়ে আমি ফিরে আসব। আলুটা একটু হালকা একটু হলুদ আর একটু নুন দিয়ে আলুটাকে ভালো করে একটু ভেজে নেবেন, তাহলে দেখবেন খেতে প্রচুর টেস্টি হবে এবং খুব ভালো লাগবে। এটা নিরামিষ রান্না, এইভাবে একটু কষিয়ে করলে ভালো হবে। আলুটা প্রায় ভাজা হয়ে এলো, এবার আলুটা আমি তুলে নেব। তুলে নিয়ে ওই যে মশলাটা, ওই মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দেবো। এই পর্যায়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু হলুদ আর নুন, চিনি, আর আপনার ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, এই একটুখানি লঙ্কা গুঁড়ো বুঝে শুনে দেবেন। এটা দিয়ে এটাকে কষাতে শুরু করবে। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দিয়ে একটু পাশে থাকবেন। আবার ফিরে এলাম রান্নায়। যথারীতি আপনাদের সমস্ত মশলা দেখুন, লঙ্কার গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, এর মধ্যে জিরা গুঁড়ো পড়বে না, এটা তাহলে বেশি ভালো হবে। জিরাটা না দিয়ে এইভাবে করবেন। আর তারপরে টমেটো বাটা দিয়ে দিয়েছি। এবার টমেটো বাটা দিয়ে আমি এটাকে সুন্দর করে নাড়তে নাড়তে এবার আমি এটাকে মানে আপনার কষাতে শুরু করব। কষাতে কষাতে আমি এর মধ্যে এটা যখন তেল বেরিয়ে আসবে, তখন আমি ওই সবজিগুলো, যেগুলো হচ্ছে আপনার আলু, তারপরে ওই এঁচোড় তুলে দেবো। এঁচোড়টা আমি ভাজলাম না, আপনারা ভেজে নিতে পারেন, কারণ এঁচোড় ভাজলে পরে এটা শক্ত শক্ত ভাব হয়ে যায়, সেই জন্য আমি ভাজিনি। আপনি ভেজে নিতে পারেন, তবে না ভাজলে বেশি ভালো হয়। এটা একটু সফটি থাকে, নরম থাকে এবং খেতে বেশ ভালো হয় এটা। তাই এইটাকে এবার কষাতে শুরু করব। এটাকে কষাতে কষাতে এটা দেখবেন বেশ অনেকটা, আলুটা তো ভাজা ছিল আর এঁচোড়টা তো আপনার বয়েল করাই ছিল। এটা খুব সুন্দর এটা হয়, এইভাবে করতে করতে আপনার দেখবেন এটা কষে এসছে। কষে আসলে পরে তখন তারপরে আমি এর মধ্যে এই যে কষাচ্ছি, কষাতে কষাতে এটা নিরামিষ রান্না, আপনি যত কষাবেন ততই কিন্তু ভালো লাগবে, এটাই স্বাভাবিক। আর এইটা যেহেতু একদম টাটকা গাছ থেকে পাড়া, সত্যি এঁচোড় খেতে ভালো লাগে, সবই করতে ভালো লাগে, কিন্তু এঁচোড়ের সবচেয়ে বড় জিনিস কাটাটা খুব কষ্টকারক হয়ে যায়। আবার জল তুলে নিলাম এবং জল তুলে দিয়ে আমি এটাকে বয়েলড হতে দেবো। দেখুন এটা বয়েলড হচ্ছে। বয়েলড হয়ে গেলে পরে এটা তারপরে আপনার এটা প্রায় হয়ে এসছে, আর আমি একটু ময়দা গুলে রেখেছি সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আপনার লাস্ট হচ্ছে গরম মশলা আমি দিয়ে দেবো। এটাই একটুখানি আপনি
চালের গুঁড়োও দিতে পারেন, আবার ময়দাও গুলে দিতে পারেন। এই স্যালারিটা দিয়ে দেবেন, এটা বেশ ভালো লাগে। এটা দিলে একটু ঘনত্ব ভাব আসবে। যাই হোক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। এটা তো রেডি হয়ে গেল, রেডি টু সার্ভ। এতক্ষণ পাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে।